মালয়েশিয়ার শ্রমবাজারে দীর্ঘদিন ধরে চলা বিভিন্ন সিন্ডিকেট ভেঙে স্বচ্ছতা আনার উদ্যোগ নিয়েছেন দেশটির নতুন সরকার। এ বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমির জানিয়েছেন, শ্রমিক নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক করতে সরকার নতুন নীতিমালা প্রণয়নের কাজ করছে। আরও জানান, ভবিষ্যতে বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের দালাল চক্র বা সিন্ডিকেটের সুযোগ রাখা হবে না। স্বচ্ছতার ভিত্তিতে বিভিন্ন দেশ থেকে শ্রমিক নিয়োগের ব্যবস্থা করা হবে, যাতে শ্রমিকদের ভোগান্তি ও অতিরিক্ত খরচ কমানো সম্ভব হয়। এই উদ্যোগের অংশ হিসেবে মালয়েশিয়ার শ্রমবাজার নতুন করে উন্মুক্ত করার বিষয়ে কাজ চলছে। নতুন ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে দক্ষ ও বৈধ উপায়ে কর্মী নেওয়ার সুযোগ হবে, আশা করছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে মালয়েশিয়া থেকে যোগ দিয়েছেন সহকর্মী ওয়াহিদ সোহান। যাচ্ছি তার কাছে। ওয়াহিদ, আমাদেরকে জানাবেন মালয়েশিয়ায় বর্তমানে শ্রম বাজার নিয়ে কি কি কাজ হচ্ছে? ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, মালয়েশিয়া বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার। এই শ্রমবাজারটি দীর্ঘ ২ বছর থেকে বিভিন্ন রকম জটিলতা, সিন্ডিকেট, মানব পাচার এবং অর্থ পাচার বিভিন্ন জটিলতার কারণে কিন্তু বন্ধ ছিল। কিন্তু তারই ধারাবাহিকতায় বাংলাদেশের নতুন সরকার গঠন করার পরে বাংলাদেশ সরকারের মাননীয় যেই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী তিনি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণ উপদেষ্টা মাহাদি আমিন, তারা দুইজনেই মালয়েশিয়াতে সফর করেছেন। গত ৮ তারিখ থেকে ১০ তারিখ পর্যন্ত তারা মালয়েশিয়াতে ছিলেন এবং মালয়েশিয়াতে থেকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, মালয়েশিয়ার প্রবাসী কল্যাণ, মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রীর দাতুশ্রী এম রহমান এবং মালয়েশিয়ার এডুকেশন মিনিস্টারের সাথে সাক্ষাৎ করেছেন এবং তারই ধারাবাহিকতায় তারা কিন্তু যে কাজগুলো করেছেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে বসে তারা যে আলোচনার ইতি টেনেছেন সেটি হলো যে বাংলাদেশ থেকে নতুন করে শ্রমিক নিয়ে আসার বিষয়ে নতুন করে একটি পরিকল্পনা চলছে। তা হবে স্বচ্ছ, সিন্ডিকেট মুক্ত এবং সকল প্রকার মধ্যস্বত্বভোগী মুক্ত একটি যে শ্রমবাজার বাংলাদেশের জন্য মুক্ত হওয়া। কিন্তু তারই ধারাবাহিকতায় মালয়েশিয়ার সরকারের পক্ষ থেকে যে বিষয়টি জানানো হয়েছে সেটি হলো যে আসলে অন্যান্য যে মালয়েশিয়ার ১১টি নেগারা সুম্বার অন্তর্ভুক্ত দেশ রয়েছে, যে ১১টি দেশ থেকে মালয়েশিয়া ইতিমধ্যে শ্রমিক নিচ্ছে, সেই দেশগুলোর জন্য যেভাবেই মালয়েশিয়ার শ্রমিক আনার ক্রাইটেরিয়া ছিল এতদিন, সেই ধারাবাহিকতা বাংলাদেশের জন্য একই পরিকল্পনা তারা করছে এবং একটা খুব পূর্ণাঙ্গ ডিজিটাল এবং এআই পদ্ধতিতে মালয়েশিয়াতে রিক্রুটমেন্ট প্রসিডিউর তৈরি করার জন্য কিন্তু মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে কাজ শুরু হয়েছে। তারই আপনাকে আরেকটু বিষয় বলে রাখি, যেটি হলো যে মালয়েশিয়াতে আমাদের সফরে আসা বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী তিনি বলেছেন যে আমরা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে তারা যতটুকু আমাদেরকে ব্রিফ করেছেন সেটি হলো যে মালয়েশিয়া খুবই আগ্রহী বাংলাদেশের সাথে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং যেই মালয়েশিয়ার শ্রমিক এবং বাংলাদেশের সাথে যে বিজনেস রয়েছে মালয়েশিয়ার, সেটিকে তারা আরো এগিয়ে নিয়ে যেতে চান এবং এটিকে সুন্দর এবং সুষ্ঠু সকল প্রকার প্রশ্নের ঊর্ধ্বে রেখে মালয়েশিয়া বাংলাদেশের সাথে শ্রমবাজারের যেই সম্পর্ক রয়েছে এটিকে রাখতে চান। আরেকটি বিষয় আপনার মাধ্যমে বলে রাখতে চাই, মালয়েশিয়াতে থাকা অসংখ্য অবৈধ অভিবাসীর দীর্ঘদিনের দাবি ছিল যে মালয়েশিয়ার সরকারকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটি কূটনৈতিক আহ্বান জানানো, যাতে করে মালয়েশিয়াতে থাকা অবৈধ অভিবাসীরা কিন্তু মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে বৈধতা দেওয়া হয়। ইতিমধ্যে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন তিনি এখানে সাংবাদিকদের সাথে আলোচনায় তিনি যে কথাটি বলেছেন সেটি হলো যে ইতিমধ্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কূটনৈতিকভাবে এখানে আহ্বান জানানো হয়েছে, অনুরোধ করা হয়েছে মালয়েশিয়াতে থাকা যে সমস্ত অভিবাসীরা এই মুহূর্তে বিভিন্ন রকম জটিলতায় রয়েছেন তাদেরকে কিন্তু এখানে বৈধতা দেওয়ার বিষয় এবং যারা এখানে কর্মহীন আছেন, বৈধ ভিসায় এসে নির্দিষ্ট কোম্পানিতে কাজ পাননি, তারা যাতে নির্দিষ্ট কোম্পানিতে কাজ ফিরে পান এবং তারা যাতে তাদের যে শ্রমিক সুরক্ষা আইনকে তারা এখানে বাস্তবায়িত করতে পারেন সেটির জন্য কিন্তু মালয়েশিয়া সরকারকে অনুরোধ জানানো হয়েছে। আরেকটি বিষয় বলে রাখি, আপনি জানেন যে মালয়েশিয়াতে আসলে দীর্ঘদিন যে সিন্ডিকেটের কারণে কিন্তু মালয়েশিয়াতে শ্রমবাজারটি বারবার হোঁচট খাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিন্তু বারবারই অনুরোধ করা হচ্ছে কোন প্রকার সিন্ডিকেট ছাড়া যাতে মালয়েশিয়াতে স্বল্প খরচে বাংলাদেশি শ্রমিক এখানে আসতে পারে সেই বিষয়টির প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও সেই বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। আপনি হয়তো জানেন যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তার নিজের ফেসবুক পেজের স্ট্যাটাসে তিনি বলেছেন যে আসলে আমরা বাংলাদেশের সাথে সুসম্পর্ক তৈরি করতে চাই এবং যেই কোনো দেশ থেকে যে কর্মীরা আসুক না কেন স্বল্প খরচে এবং দক্ষ কর্মী নেওয়ার বিষয়ে মালয়েশিয়া ইতিমধ্যে সম্মত হয়েছে। আরেকটি বিষয় আপনাকে বলে রাখতে চাই, আসলে বাংলাদেশ এবং মালয়েশিয়ার সাথে কিন্তু যে এডুকেশন। ধন্যবাদ ওয়াহিদ আপনাকে। দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম রাশিয়াতে, শুনছিলাম শ্রমবাজারের খবর।